আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কারেন্ট থাকা অবস্থায় যদি আপনার আইপিএস চালু হয়ে থাকে, আপনার আইপিএস দিয়ে চার্জ না করে সেটা কীভাবে ঠিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন আমার আইপিএসটা চালু হয়ে আছে, কারেন্ট আছে। এখানে দেখতে পাচ্ছেন কারেন্টের ভোল্টেজ দেখাচ্ছে, কিন্তু আমার আইপিএসটা চার্জ করতেছে না। এখানে দেখতে পাচ্ছেন 229 ভোল্ট দেখাচ্ছে, কিন্তু কারেন্ট আছে, কিন্তু আমার আইপিএসটা কিন্তু চার্জ করতেছে না। এখন আমি আপনাদেরকে দেখাবো এটা কীভাবে ঠিক করবেন। তো প্রথমে আপনি আইপিএসের পিছনে দুইটা ফিউজ দেখবেন, এই ফিউজ দুইটা করবেন। এখানে দেখতে পাচ্ছেন একটা ইনপুট ফিউজ, একটা আউটপুট ফিউজ। এগুলো দেখবেন না, আপনারা শুধু দুইটা ফিউজে করবেন। ফিউজটা খুলে দেখবেন কোন ফিউজটা পড়ে গেছে বা কেটে গেছে। এখানে দেখতে পাচ্ছেন এটা পড়ে গেছে, ভিতরে হয়তো নাও পড়তে পারে, শুধু কেটে যেতে পারে। তো এটা আপনারা কীভাবে চেঞ্জ করবেন, প্রথমে এটা খুলে ফেলবেন। খুলে দেখতে পাচ্ছেন এটা পড়ে গেছে, এটা খুলে প্রথমে ফেলে দেবেন। নতুন যে পাশে যে ফিউজটা দেখতেছেন এটা আবার আগের মতো লাগিয়ে দেবেন। তখন দেখতে পারবেন আপনার আইপিএসটা আবার আগের মতো কাজ করতেছে। আমি এটা যেখান থেকে খুলছি আবার সেখানে লাগিয়ে দিচ্ছি। এখানে আপনি ওই বোতলের ঢাকনার মতো খুলবেন, আবার সেভাবে লাগিয়ে দিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমার আইপিএসটা এখন কিন্তু চার্জ করতেছে, চার্জ করা শুরু হয়ে গেছে। কারেন্ট থেকে চলতেছে এবং চার্জই করতেছে। তো ভিডিওটা ভালো লাগে থাকলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করে দিবেন, আবারও নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।